হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। এখন হয়ে গেছে সকাল, আর আমার বড় মেয়ে রিত স্কুলে চলে গেছে। আর এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের এখান থেকে কিন্তু সব কিছু দেখা যায়, সব কিছু দেখতে পাচ্ছ। কি সুন্দর, এখন বৃষ্টি পড়ছে, তাই বর্ষাকাল, তাই পুরো সবুজ হয়ে আছে, দেখতে পাচ্ছ। আর আমরা থাকি এখন ফ্ল্যাটে থাকি, তো আমরা 6th ফ্লোরে থাকি। তো 6th ফ্লোর থেকে তো পুরো সব কিছুই দেখা যায়। চলো এবার আমি ঘরের কাজ স্টার্ট করি। এখন তোমার বাজে ঘড়িতে 8:30, 8:30 বাজে। তো ও যায় 7:30টার সময় স্কুল। তারপরে রিবাও একবার করে উঠে যায়, আমার ছোট মেয়ে। ওকেও একটু ঘুম টুম পাড়িয়ে তারপরে আমি উঠি। আধা ঘন্টা তো ওর পেছনে যাই। যেদিন তো ঘুমিয়ে যায় সেদিন ঠিক আছে, আর যেদিন না ঘুমাই সেদিন ওকে ঘুম পাড়াতে থাকি। তার মধ্যে একটু এডিটিং বগেরা ওই করতে থাকি আমি। তো চলো কাজগুলো স্টার্ট করা যাক। তো চলো, তো এখানে দেখতে পাচ্ছ রিত চলে গেছে স্কুলে। আর এখন আমি ঘরের সব কাজ করে নেব। ওর যাওয়ার পরেই আমার কাজ স্টার্ট হয়, যেদিন মানে লেট হয়ে যায়। আর যেদিন আমি 6টার সময় উঠে যাই সেই দিন আমার কাজ সব কমপ্লিট হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরের কি অবস্থা। রান্নাঘরও অনেক খারাপ অবস্থা হয়ে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আজকে সব কিছু করেছি। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড আর আমার বেটু রানী ঘুমাচ্ছে। আর এখানের থেকে ভিউ কিছুই দেখা যায়নি। এখানের থেকে সব কিছু ব্লগ তুমি ব্যালকনিতে যাবে, ব্যালকনি থেকে অনেক ভালোভাবে দেখা যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে রান্নার জন্যে আমি সব কিছু দেখছি কি রান্না করা যায় আজকে। অনেক সবজি থাকার পরেও মনে হয় কি করব কি করব, এমনি সবাইকার সাথে হয়, আমার সাথেও হয়। তো এখানে দেখতে পাচ্ছ যেগুলো সবজিগুলো খারাপ হয়ে গেছে সেই সবজিগুলোকে আমি ফেলে দিচ্ছি, কারণ সেই সবজিগুলোর সাথে আরও যে ভালো সবজিগুলো আছে ওগুলোও খারাপ হয়ে যেতে পারে। তো এই জন্য আমি সেই সবজিগুলোকে আমি আলাদা করে ফেলে দেবো, আর দেখবো কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে তার মধ্যে থেকেও দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি এবার রান্নাঘরটাকে একটু ঠিক করছি, কারণ এমনি অবস্থাতে রান্না করাই যাবে না। তো এখানে আমি ভাবলাম যেইটুকু দুধ বেঁচেছে ওইটুকু দুধের আমি দই বসিয়ে দিই। তো এখানে আমি দুধটা গরম করতে দিয়েছি, আর যেগুলো এক্সট্রা বাসন ছিল ওগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, কারণ এখানে জল কখনোই চলে যেতে পারে। তো আমি এখানে দুধের যে কড়াইটা ছিল ওইটাও আমি ভিজিয়ে দিয়েছি, আমি ধুয়ে নেব। তারপরে এখানে আমি চলে গেলাম দই নিতে, দই নিয়ে নেব। তারপরে আমি দেখলাম যে দুধটা এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি। তো আমি তখন কি আমি বাসনগুলো যেগুলো ধুয়েছি সেগুলো আমি ঠিক করে নিচ্ছি, সেগুলো আমি একাট্টা করে রেখে দেবো, কারণ একবারেই রান্নাঘরটায় জায়গা থাকেনি। তো এখানে দেখতে পাচ্ছ আর যেগুলো কাচড়া ছিল সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। আর এখানে আমি সব বাসনগুলোকে আমি ঠিক করে রেখে দিলাম। তো এখানে আমি এরপরে আমি শাকটাকে কেটে নেবো, তখনও দুধটা ঠান্ডা হয়নি, এই জন্য আমি চলে এলাম শাক কাটতে। তো এখানে আমি শাকটাকে ভালো করে কেটে নেবো। আর এটা কি শাক তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, গেস করবে এটা কি শাক কাটছি। আর এটা তোমরা যারা দেখছো তোমাদের ওখানে পাওয়া যায় নাকি এটাও জানাবে। তো বাস এখানে আমি শাকটা কেটে নিবার পরে আমি এখানে দেখলাম দুধটা ঠান্ডা হয়ে গেছে। তো আমি এখানে চলে এলাম, 2 চামচ দই মিশিয়ে দিলাম। আর একটু ভালো করে নেড়ে নেবো। আমি এমনি করেই দই বসাই। তো তারপরে আমি এটা মাইক্রোওয়েভে রেখে দেবো, কারণ ওখানে গরম থাকে তো ভালোভাবে জমে যায়। তো এখানে আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি, আর এটার দিকে আমি প্রেসার কুকারে আজকে আমি বিউলির ডাল বানাবো। তো বিউলির ডাল ঢেলে দেবো পরিমাণ মতো, যতটা লাগবে। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ আমি বিউলির ডালটা নিয়ে নিয়েছি। আর এই ডিবাগুলো খুবই ভালো, আমি ডিমার্ট থেকে এনেছিলাম। তোমার মানে যতটা দরকার ততটাই তুমি নিতে পারবে, কোনো চামচও লাগবে না, কোনো কিছু রাখবার দরকারই নেই।
তো আমাকে খুব ভালো লেগেছিলো ডিবাগুলো, তো আমি নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি ডালটাতে জল দিয়ে দিলাম, যতটা দরকার ততটা আমি জল দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি নুন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আমি এটা ঢাকাটা লাগিয়ে আমি বসিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে দিয়েছি, একটুকু জিরে, একটু শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে দেবো। তারপরে আমি শাকটা চাপিয়ে দেবো। তো একটুকু ধ্যান রাখতে হবে, শাকটা চাপানোর পরেই নুনটা দেওয়া চলবে না, কারণ শাকটা দেখতে লাগে অনেকটা, কিন্তু এই শাকটা মানে যে কোনোই শাক হোক ওটা কমে যায়। তো ওটা প্রথমে তোমাকে ওয়েট করতে হবে কমার, তারপরে তোমাকে নুনটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু বেশি জলটা দিয়ে দিয়েছিলাম ডালেতে, তো এখানে একটু বেরিয়ে গেছি, তো কোনো কিছু এসে যায়নি, ওটা আমি ঠিক করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ আমার শাকটা কমে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম নুন। তো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি। তো এখানে নুন দিয়ে দেবার পরে আমি এখানে শাকটাকে ভালোভাবে নেড়ে নেব। আর এখানে কি করব, আমি শাকটা অর্ধেকটা ঢাকা দিয়ে সিদ্ধ করে দেবো, আর ঢাকা খোলা ছেড়ে দেবো কম গ্যাস করে। আর দেখতে পাচ্ছ এখানে আমি শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি শাকটাকে। তো এখানে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়েই গেছে। তারপরে আমি কি করব, শাকটাকে নামিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেল দিয়ে ডালটাকে তড়কা লাগিয়ে নেব। তো আমি এমনি করেই লাগাই, তোমরা কেমন করে লাগাও প্লিজ কমেন্ট করে জানাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমার সব কিছু হয়ে গেছে। তো এমনি করে ডালটা করলে এটা ভাতের সাথে খুবই টেস্টি লাগে। তো তোমরাও এমনি করে করতে পারো। আর দেখতে পাচ্ছ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা সিটি লাগিয়ে নেব। আর এখানে আমি চাপিয়ে দিয়েছিলাম লাউয়ের তরকারি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে আমি ডাল, করলা ভাজা, পটল ভাজা আর লাউয়ের তরকারি বানিয়েছি আর ডাল বানিয়েছি, কারণ আমাদের আজ মানডে, তো আমরা আজ নিরামিষ খাই। তো দেখতে পাচ্ছ এখানে আমার সব রান্নাগুলো হয়ে গেছে, চ্যানেলে আমি দেবো, তো তোমরা দেখতে পারো। তো গাইজ এখন আমি কি করব, এখন রান্না বান্না সব কিছু হয়ে গেছে আমার, আর হাজব্যান্ড চলে গেছে অফিসে। আর এখন আমাকে করা গেছে এই বেডশিটগুলোকে ঠিক চেঞ্জ করবার আছে। হ্যাঁ, চেঞ্জ করবার আছে। তারপরে আমি চান টান করে কাপড়গুলো গোছাবার আছে, এমনিই পড়ে আছে কাপড় জামা সব কিছু। তো এগুলোকেও সবকে আমাকে ঠিক করার আছে, তারপরে আমি তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি চান টান করে নিই, এগুলো সব করে নিই, বেডশিট বগেরা সব চেঞ্জ করে নিই, ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে, এখন অনেক কাজ আছে। তা করতে করতে ঋতু চলে আসবে, তো ঋতুকেও আনতে যাওয়া আছে। তার আগে আমাকে একটা শ্যুটও করবার আছে মেকআপ চ্যানেলে, তো সেসব জিনিস করবার আছে সব। আচ্ছা, আমার বেটু আর আমি রেডি হয়ে গেছি চান করে একদম। এখানে আমি ওকে কাজল লাগিয়ে দিয়েছি, মাথা চুড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ চুল নেই, তবু একটু আধটু আছে, ওটাই আমি করে দিয়েছি। নাই চুল নাই রিপুট। হাই গাইস বলে দাও, হাই গাইস, কেমন আছো বলো, বলো কেমন আছো, বলো বলো কেমন আছো আছো। শর্মা গেই ছোড়ি। দিদি দিদি আসো। তো এখন আমি বেডশিট বগেরা সব কিছু চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করা হয়ে গেছে, কারণ রিবুকে বললো যে ডক্টর বললো যে পোকাতে কামড়িয়ে দিয়েছে, এই জন্য আমি বেডশিট বগেরা সব কিছু চেঞ্জ করে দিয়েছি। কি জানি বিছানায় শুয়েছিল, কোনো পোকা যদি এসে গেছিলো, এই জন্যে আমি বেডশিটগুলোকে চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করে দিয়েছি, এই জন্য অনেকটা লেট হয়ে গেল। এখন দেখতে পাচ্ছ ঘড়িতে 2:45 বাজতে চলেছে, 2:30টাও পেরিয়ে গেছে। এবার আমরা খাবার খাবো। তো আজকে তো এইখানে দেখতে পাচ্ছ আমি বেডরুমটাকে ঠিক করে নিয়েছি। আর এখানে
বেডশিটগুলোকেও আমি চেঞ্জ করে দিয়েছি। যা অবস্থা হয়েছিল কী আর বলবো, অনেক টাইম লেগে গেছে এসব করতে করতেই। ঋতু চলে এসেছিলো, তখন আমার চান করা হয়নি। তো আবির তো এখন তো এখন রাতের বেজে গেছে 9:45, সরি 10টা বেজে গেছে। আর এখন আমি আটা মেখে নিয়েছি, আর একদিকে আমি সবজিটা চাপিয়ে দেবো। আর আজকে আমি বানাবো আমের রস আর রুটি, তো এগুলো বানিয়ে নেবো। আর আমি ততক্ষণকে রিতকে পড়াচ্ছিলাম, এই যে রিত এখানে পড়াশোনা করছে, এখানে রিত পড়াশোনা করছে। আর ওরা আসনে বলাই হচ্ছে, একটু দোকানে গিয়েছে। কে খাবে দিবা? তো এখন আমরা কি করব, এখন আমরা রান্না করব। তারপরে আজকে আমি বানাবো বাঁধাকপির সবজি, আর বানাবো আমরস, আর বানাবো রুটি। তো চলো ফটাফট বানিয়ে নিয়ে যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি খাবারও দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আচার দিয়েছি, রুটি, আর এখানে বাঁধাকপির তরকারি বানিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ স্যালাড কেটেছি, কারণ আজ মানডে, তো আমরা আজ পেঁয়াজ কিছু খাইনি, পেঁয়াজ রসুন তো খাইনি। তো দেখতে পাচ্ছ বাস এই ছিল আজকের ব্লগ। তোমাদেরকে ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো টাটা।